শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কিভাবে ইনশর্ট দিয়ে একটি আকর্ষণীয় থাম্বনেইল বানাবেন, যে থাম্বনেইলটি আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ২ জায়গায় ব্যবহার করতে পারবেন। যদিও ফেসবুকের জন্য আলাদা অ্যাসপেক্ট রেশিও রয়েছে, ইউটিউবে রয়েছে আলাদা অ্যাসপেক্ট রেশিও। তাও আপনি সিস্টেমটা যদি জানেন যে কিভাবে সুন্দর একটি আকর্ষণীয় থাম্বনেইল বানাতে হয়, তাহলে কিন্তু ২ জায়গায় ব্যবহার করতে পারবেন। তো কথা বেশি বাড়াবো না বন্ধুরা। তো চলুন আমি একটি থাম্বনেইল আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো কিভাবে আকর্ষণীয় থাম্বনেইল বানাবেন এবং থাম্বনেইলটা আপনারা সেট করবেন ফেসবুক ভিডিওতে। ২ টা বিষয় আপনাদের দেখাবো আজকে। তো বন্ধুরা, এই যে ইনশটে আমি চলে আসলাম। ইনশটে আসার পর ১ম এ আমার কাজ হবে এখানে এই যে ফটো, এই ফটোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ, এই নিউ এর মধ্যে ক্লিক করবেন। ১ম এ একটা ব্ল্যাংক যেকোনো একটা কিছু নিয়ে নিবেন। এই যে ব্ল্যাংকে ক্লিক করে এরকম একটা ব্ল্যাংক চলে এসেছে। তো ১ম এ আপনি কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নিবেন। ফেসবুকের থাম্বনেইলের জন্য কিন্তু 1:1 যে রেশিওটা সেটা রয়েছে। এখানে এই ক্যানভাসে চাপ দিলেই দেখবেন এখানে বিভিন্ন রকমের অ্যাসপেক্ট রেশিও রয়েছে। যদি ফেসবুকের জন্য হয় তাহলে 1:1, যদি ইউটিউবের জন্য হয় তাহলে 16:9 হচ্ছে। তো ফেসবুকের জন্য আপনারা চাইলে 4:5 অথবা 1:1। আমরা 1:1 টাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এই যে টিক চিহ্নটা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর মূলত আমাদের রেশিওটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ধরুন যেহেতু আমি ফেসবুক রিলেটেড ভিডিও করি, আমি একটা থাম্বনেইল তৈরি করে আপনাদের দেখাবো। এই রংটাকে আমি সিলেক্ট করলাম অথবা নিচে দেখুন আরো রঙিন রয়েছে। এগুলো যেকোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে দিলাম। এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডের ভিতরে বিভিন্ন ইমেজ সেট করব, বিভিন্ন লেখালেখি দিব, বিভিন্ন লোগো দিব, তারপরে এই থাম্বনেইলটাকে আকর্ষণীয় করে তুলব। তো সেটা কিভাবে? ১ম এ ধরুন এখানে আমি লিখব যে এই যে টেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন যে ফেসবুক লিখলাম, কথাটা লিখলাম। লেখার পরে আমি এখানে এই টিক চিহ্নটা দিব। দেওয়ার পর এটাকে আমি এই যে টেনে একটু বড় করে দিব। ধরুন এখানে দিলাম যে ফেসবুক। এখন আমি চাচ্ছি এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এই যে কলমের মতন এই আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই গ্লোতে ক্লিক করে এখানে দেখুন ২ টা গুণ। এটার মধ্যে ক্লিক করলে আপনি এক ধরনের গ্লো দিতে পারবেন। এখানে যদি রংগুলো সিলেক্ট করেন তাহলে এটার নিচে কিন্তু একটা গ্লো সৃষ্টি হবে। এই যে এরকম গ্লো সৃষ্টি হবে। তো আমি চাচ্ছি যে এরকম গ্লো না দিয়ে আরেকটু বেশি গ্লো দিব। এরকম গ্লো দিতে পারবেন। এই যে গ্লো দেওয়া যায়। কারণ এই গ্লোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কি করব? একটু বড় করে এটাকে, যেহেতু স্পেস আছে অনেক, উপরে দিয়ে দিলাম যে ফেসবুক। এই কথাটা লিখলাম। লেখার পরে আমি এই অংশটার মধ্যে একটা লোগো দিব, ফেসবুকের লোগো দিব। একে প্রথমে এক্সপোর্ট করে ফেলব। এই যে এটাকে এক্সপোর্ট করে ফেললাম। এক্সপোর্ট করার পর ক্রিয়েট নিউতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা লোগো, ফেসবুকের লোগোটাকে সিলেক্ট করে নেব। এই যে লোগোটা আমি নিলাম, নেওয়ার পর এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটাকে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে ফেসবুক। এই যে চলে এসেছে। এবার এটাকে আমি এখানে সেট করে দিব। সেট করে দিলাম। তাহলে এটা সুন্দর দেখাচ্ছে, ফেসবুক দেখাচ্ছে। ফেসবুকের লোগোর সাথে ফেসবুক কথাটাও চলে আসছে। এখন আমি এখানে আমার একটা ছবি সেট করব ওটি। তো আমার ছবি সেট করতে হলে এটাকে এক্সপোর্ট করে দিলাম। এই যে এক্সপোর্ট করে দিলাম। করার পর আবার ক্রিয়েট নিউ থেকে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পর ধরুন আমি এই যে থাম্বনেইলটা এটার ভিতরে একটা ছবি দিব। তো ছবিটা আমি আগে থেকেই বানিয়ে রাখবো এবং ছবিটা সিলেক্ট করে দিলাম। ধরুন এই ছবিটাই আমি দিব এখানে। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ক্যানভাস এটাকে আবার 1:1 করে নিব। করার পর এটাকে একটু এদিকে টেনে আনে এটাকে একটু বড় করে দিলাম। বড় করার পর এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইভাবে দেখুন। এবার এটাকে আমি ইচ্ছা মতন সুন্দর জায়গায় বসাবো। এই যে এখানে বসাই দিলাম। দেখুন এভাবে বসাই দিলাম। বসানোর পর এখন আমার কাজ হবে এখানে আরো কিছু যদি লিখতে ইচ্ছা করে আমি সেটা লিখবো। যেমন এখানে থাম্বনেইল লিখলাম বা এটার রংটাকে বিভিন্ন স্টাইল করে দিলাম। যেমন আমি এইভাবে লিখলাম যে থাম্বনেইল। এই যে থাম্বনেইল, ফেসবুক থাম্বনেইল, ফেসবুক থাম্বনেইল বানানোর নিয়ম। বানিয়ে নিন, বানিয়ে নিন। এটাকে আমি আরেকটু কালার করে দিই। এটাকে আমি লাল করে দিলাম। যেমন এটাকে আমি এভাবে দিলাম যে ফেসবুক থাম্বনেইল বানিয়ে নিন মাত্র ১ মিনিটে।
1 মিনিটে। থাম্বনেইলের মধ্যে আপনি কিন্তু কিছু আকর্ষণীয় ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে থাম্বনেইল দেখে যাতে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে। আসলে আপনার ভিডিওতে কি আছে সেটা তো দেখবে পরে। ১ম এ তো আপনার এই থাম্বনেইলটা দেখে মানুষ এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে না আপনার ভিডিওটা দেখবে। Facebook থাম্বনেইল বানিয়ে নিন মাত্র ১ মিনিটে ইনশর্ট দিয়ে। ছোট লোগোটাও চাইলে আপনি ফেসবুকের যে লোগোটা আমি সেট করেছি এভাবে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এখানে একটা ইন্ডিকেশন দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে এইভাবে দিয়ে এখানে একটা এখানে যদি আমরা ইনশর্টটা দিয়ে দিই তাহলে এখানে কিন্তু মানুষ আকর্ষণীয় হবে থাম্বনেইলটা, যে মানুষ ইনশর্ট দিয়ে কিভাবে ১ মিনিটে থাম্বনেইল তৈরি করা যায় ফেসবুকের সেই জিনিসটা বোঝানো হলো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু একটা আকর্ষণীয় থাম্বনেইল কিন্তু আপনারা বানাতে পারেন আপনাদের ভিডিওর জন্য। ভিডিওতে সেট করবেন থাম্বনেইল। তারপরে দেখবেন ভিডিওটা অনেক বেশি প্লে হবে এবং ভালো একটা অবস্থানে যাবে। এবং এই থাম্বনেইলটা আমি ক্রিয়েট করে ফেললাম। আপনারা এই থাম্বনেইলটাকে ফেসবুকে কিভাবে সেট করবেন? সের জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে ব্রাউজার রয়েছে সেখান থেকে Google Chrome-তে যেতে হবে। Google Chrome-তে যাবেন। আমি Google Chrome-তে চলে আসলাম। এই যে ফেসবুকে ক্লিক করে দিলাম। আপনার যে এক্সিস্টিং ভিডিও আছে সেই ভিডিওর মধ্যেই আপনি কিন্তু এই থাম্বনেইলটা ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা থাম্বনেইল ব্যবহার করবেন। তো যে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে থাম্বনেইলগুলো কিন্তু চলে আসছে। আমি থাম্বনেইলগুলো সেট করেছিলাম। এই যে থাম্বনেইল এখানে একটা রয়েছে। তো এখানে আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটার মধ্যে আমি একটা থাম্বনেইল সেট করব। ধরুন আমার যেকোনো একটা ভিডিওতে ধরুন এই ভিডিওটার মধ্যে ধরুন থাম্বনেইল সেট করব। যেহেতু এই থাম্বনেইলটা এই ভিডিও রিলেটেড না, তাই আমি থাম্বনেইলটা একবারে সেট করে দেখাবো না আপনাদেরকে। জাস্ট কিভাবে সেট করতে হয়। এই যে 3 ডট মেনুটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট পোস্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ভিডিওস অপশন এটার মধ্যে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচে আসার পর দেখুন চেঞ্জ থাম্বনেইল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু থাম্বনেইলের কিন্তু বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া রয়েছে যে টেস্ট ডিফারেন্ট থাম্বনেইল। আপনি চাইলে এই থাম্বনেইলটা না দিয়েও আপনার ভিডিওর মধ্যে যে এক্সিস্টিং থাম্বনেইল গুলো আছে, আকর্ষণীয় পার্ট গুলো আছে সেগুলো দিয়েও কিন্তু থাম্বনেইল আপনি তৈরি করতে পারেন। সেখানে দিতে পারেন। সেটা আমি দেখাচ্ছি না। জাস্ট এই আপলোড ইমেজ এখানে যাবেন। যাওয়ার পর এই আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর যে থাম্বনেইলটা বানিয়ে রেখেছি সেই থাম্বনেইলটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট সেভিং দিবেন। সেভিং দিলে আপনার আরেকটা সেভিং আসবে। ২ টা সেভিং যখন আপনি ক্লিক করবেন, সেভ দিবেন, তখনই আপনার সাথে, সাথে কিন্তু থাম্বনেইলটা আপনার ফেসবুকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেইল দিতে পারেন। আমি আর সেভটা দেখাচ্ছি না। তো এখান থেকে ক্যানসেল করতেছি। ক্যানসেল করার পর যে বিষয়টা আমি দেখাচ্ছিলাম যে ডিফারেন্ট থাম্বনেইল কিভাবে দিবেন। এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিফারেন্ট থাম্বনেইল এটার মধ্যে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর ভিডিওর মধ্যে যে এক্সিস্টিং ভালো সিনারি গুলো রয়েছে সেগুলো থেকে আপনি থাম্বনেইল দিতে পারেন। এই যে এখানে এ, বি, সি, ডি এভাবে কিন্তু আরো অনেক থাম্বনেইল আছে এখানে দেখুন। যেটা অনেক বেশি আকর্ষণীয় হবে সেই থাম্বনেইলটাই আপনি এখানে সেট করে দিতে পারবেন। এই সাইডে তো এটা হলো থাম্বনেইল সেট করার একটা নিয়ম। আপনি যদি চান যে না Google Chrome-তে আর আমি আসবো না, যদি আপনার পেজ হয়, পেজ থেকে কিন্তু সরাসরি আপনি থাম্বনেইল সেট করেই কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবেন। সেটা কিভাবে দেখাই আপনাদেরকে। আমি আমার একটা পেজে যাবো এখন। এই যে দেখুন আমার শামীম টিভিস একটা পেজ রয়েছে। শামীম চৌধুরী একটা প্রোফাইল রয়েছে। তো শামীম পেজটার মধ্যে আসার পর এই প্লাস বাটনটার মধ্যে ক্লিক করে আপলোড ভিডিও এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি একটা ভিডিও এখানে আপলোড করব। তো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরেই দেখুন এখানে কিন্তু এড একটা কথা রয়েছে যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই থাম্বনেইলটা আপনি সিলেক্ট করে দিবেন। এই দেখুন থাম্বনেইলটা এভাবে সিলেক্ট করার পর থাম্বনেইলটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি ভিডিওটা আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা থাম্বনেইল সহ এড হয়ে ভিডিওটা আপলোড হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে? যদি শেষ পর্যন্ত দেখে থাকুন বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।